হলো থামলি কেন? পেপারটা দে। চক্ষুটা খুলেন খালুজান। হ্যাঁ, চক্ষুটা খুলেন। তোর এত বড় সাহস কি করেছিল? তুই আমার বাড়ির উঠানে কেমনে? আমার বাড়ির মধ্যে ঢুকতে দিলে কে? তোরা ঢুকতে দিছে কে? তোর এত বড় সাহস? চোখ নামায় কাউ, চোখ নামায় আওয়াজ দিছে। আমার কথা আগে উত্তর শোন। বল তো পোলা। হ্যাঁ, তোর পোষ্যপুত্র কে? উত্তর দিতে বল। আমার পোলা গায়ে হাত তুললো কেন? জিজ্ঞেস কর। আগে তুই একটু চক্ষু ডাউন কর, একটু আওয়াজ নিচে কর। আমার বাড়ির উঠান। এই পোলা বল, কি হয়েছে? কেমনে মারতে পারে? হ্যাঁ বাপ। হ্যাঁ আব্বা। বাবা, আপনি তো জানেন যে আমি কত ভদ্র একটা বলা। অস্ত্র লাগে আমার নামে একটা খারাপ বাজে কথা নাই। না বাবা, আমার ছোট ভাইরা ফুটবল খেলতেছিল মাঠে, ওই কি ওই পোলামেন্টকে মারা শুরু করছে। আমি যখন গেছি থামাইতে, থামাই সময় আমারও মার শুরু করছে। আমি বললাম ভাই আমি তোর ভাই লাগি না, আমার মানুষকে তাও মারছে। এনে মারছে, এই জায়গায় মারা গেছে। থাকছে বিচার করতেছি। এটা ভদ্রলোকের বাড়ি, লুঙ্গিটা ঠিক কর। লুঙ্গিটা নাম আগে নামা। আমি ওর বাড়ি নাই, ও আমার কি মার সব কিনা দেখো। আর যদি মায়ের না থাকো তাহলে ফাঁকাইলি না কেন? রক্ত বাইর করলি না কেন? দুই পায়ের উপরে দাঁড়ায় আছে কেমনে? ঠ্যাং ভাঙিয়া দিচ্ছি, তারপরে আমি বিচার করতাম। কি মার মারছো? কি ঠ্যাং ভাঙবি? তুই আমার পোলা ঠ্যাং ভাঙবি? তোর এত বড় সাহস! তোরে আমি কি করে আমার পোলা ভাঙো? তোর পাবো না? আমি পাবো না তোরে? এখনই পারি। মানে না, আওয়াজ ডাউন কর। আমার বাড়ির উপরে বৈশা তুই আওয়াজ ডাউন কর, নাহলে এখনই কইলাম পারি। এখান থেকে যা, একদম ভদ্রভাবে বেরিয়ে যা। যা, ঠিক আছে? দেখুন নে তুই যাইস আমার বাড়ির সামনে পোলা। আচ্ছা আমি দেখুন নে। আচ্ছা যা 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 এখান থেকে, যা এখান থেকে। মনে রাখিস বিচার করতে হয়। বুঝিস? আমার বাবা এদিকে গো, তুই না আমার বাপের কাম করছিস। এমন মারবি আইতে না পারে বাপ। আজকে থেকে তুই আমার বাপ, ঠিক আছে? মাইটা ফাটাই ফেলবি। তাহলে আমার পোলা নাই বলে আমার যাতায় রাখো। পাইছি এখন থেকে ইচ্ছা মতো ঝালে হাত দিবি যা লাগে। তুই এই জায়গাটা ফাটাবি ফাটাবি। আমি যেভাবে প্রমাণ দিতে চাই তুমি তো সেভাবে প্রমাণ দিতে চাও না। আমিও সেভাবে নিতে চাই। আর বাবাকে
এই তোমার সাহসের অবস্থা না? তোমার সাথে ভালোবাসার জন্য পড়ালেখা লাগবে না শুনে। খুব সাহস না? আচ্ছা, প্রমাণ দাও দেখি। কি প্রমাণ চাও? আজকে রাতের বেলা মাঝরাতে তুমি আমার রুমে আসবে আমার সঙ্গে। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ নেই। বই কই? বায়োগ্রাফি মাদার মাদার তেরেসার বায়োগ্রাফি? বাহ বাহ, ভালো। একটু পড়ে নিয়ে শুয়ে পড়িস। হ্যাঁ, আমি আর একটা টক শো আছে, ওটা শেষ করে ঘুমাইবো। শুয়ে পড়বো। হ্যাঁ, ঠিক আছে। ভুলে গেছো? চ্যালেঞ্জ দিলাম, চ্যালেঞ্জ দিলাম। পারলি কি করে? তুই আমার মেয়ে হয়ে এরকম একটা কাজ করতে পারলি? তোর একটু লজ্জা লাগলো না? আব্বা, সকাল থেকে অন্তত 40 বার তুমি আমাকে একই কথাই বলতেছো। আমার মেয়ে হয়ে তুই এই কাজটা করতে পারলি? তুই এটা কেমনে করলি? হ্যাঁ, আরে করলাম কি সেটা তো আমাকে বলবা আব্বা। বাহ বাহ বাহ, একদম আকাশ থেকে পড়লি। করলাম কি তুই নিজে জানিস না? কাল রাতে তুই কি করেছিস জানিস না? কি করছি আব্বা তুমি বলো। আবার জিজ্ঞেস করছিস? তোর লজ্জা শরম একটুও নাই, তুই আবার জিজ্ঞেস করছিস? আরে আব্বা বলো না, আমাকে বলো আমি কি করছি। আমি তো জানি না, আমি বুঝতেছি না। কিচ্ছু বুঝতেছিস না? আই বল 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 কি বল। খালুজান, কালকে রাত্রি 2:37 মিনিটে ওই তন্ময় রুম থেকে বের হয়েছে। খালুজান, এত রাতে তন্ময় রুম থেকে কি করে? খালুজান, ঠিক খালুজান, মান সম্মান ধুলোয় মিশাই দিছে। আই আই তুই যে রাত কানা রোগী, এটা কি সবাই বলে দিতে থাক।
বেয়াদব কোথাকারে, আমার মামারা মেয়েটার নামে উল্টাপাল্টা কথা বলছিস। এই কি ধরনের বদনাম দিচ্ছিস এগুলো ফাজিল কোথাকারে? আব্বা, আমি যদি তোমার আসল সন্তান হয়ে থাকি, তুমি যদি আমাকে বিশ্বাস করে থাকো, তাইলে আমার মনের শান্তির জন্য আমার চোখের সামনে এই রাত কাটা লোককে তুমি তো থাপ্পড় মারো। কাঁদিস না মা, আমি দেখছি। মারো, কত বড় সাহস, বাড়ির মেয়ের নামে এত বড় অপবাদ দেয়। কি হলো আব্বা, হেলে আসো কেন? দাও। খালুজান, রাত কাটানোর সমস্যা আমার ছোটবেলায় ছিল খালুজান, আমি স্পষ্ট দেখছি। আচ্ছা ঠিক আছে, মারবো পরে, মারবো। মারবা না, মারবা না। আমি জানতাম তো আব্বা, ওই ছেলের কথা শুনে তুমি আমার এত বড় অপমান দিতে পারলা, আর আমার মন রাখার জন্য তুমি আমার সম্মান রক্ষার জন্য তুমি তো থাপ্পড় মারতে পারলে না। কি আব্বা, কি? ও একটা কথা সত্যি বলছে, ও আমার শত্রুর ছেলের সাথে কোনোদিন। আবার কথা বলিস, ফাজিল, তোরে বলছি না শাক খাবি, মলা ঢালা মাছ খাবি, তুই চক্কা না, তুই চক্কা না। মেয়েটা আমার কান্তি কান্তি চলে গেল। এই কি সমস্যা? এই গালে একটা চটকানা মারবো, চাপার দাঁত সব এই দিকে চলে যাবে, আর এই গালে আরেকটা চটকানা মারবো, এই চাপার দাঁত সব ওই দিকে চলে যাবে। পাইগিরি করো? রাতের বেলা আমার রুমের দিকে তোমার নজর কেন? হ্যাঁ, চোখ একেবারে উপড়ায় ফেলবে। কথা বলতে চাই। তাই কতবার বলছি তোকে আমার সাথে তুমি তুমি করবি না? এই নতুন ধ্বংস করছিস কেন? আজ পর্যন্ত কোনোদিন কি আমি তোমায় তুই বলছি? বলো। বল, কি বলবি বল। কি হলো বল। আমি তোমার দিবি না? কারণ তুই যদি না পাস তাহলে ওই কারণ। ঠিক আছে, যাও তোর, তোরে কিন্তু আজকে আমি পাইছি। আঙ্কেল ওই তুই তাহলে আমার ভালোবাসার মূল্য এরকম ভেবে দিচ্ছিস না? তোরা বিশ্বাস করলাম, আমি বিশ্বাস করে ওই ছেলেটাই খুব বকাবাজি করলাম, যা ইচ্ছা রয়েছে দেখলাম। তুই এগুলো করছিস না? দাঁড়া, তোর আজকে 12টা বাজছে। দেখাই
এই যে সাউথ অনেক বাড়ছে, এখন টেকরি ভাঙার বন্যা বয়ে যাবে। আমার মেয়ে হয়ে তুই কিনা শেষ পর্যন্ত আমার শত্রু ছেলের সাথে, হ্যাঁ তুই এত নিচে নামতে পারলি? তুই তো জানিস ওইটা হচ্ছে আমার শত্রু, চরম শত্রু, জীবনের মতো শত্রু। বুঝি তোর বয়সটা খারাপ, এই বয়সে একটু এদিক ওদিক করে মানুষ, তোমার একটা রুচি আছে না, বাজ বিচার আছে না। আর কোন ছেলে পাশ নেই দুনিয়াতে, আর কোন ছেলে নেই। ওই বাড়ির ওই ছেলেটা বুয়েটে পড়ে, এই পাশে এই বাড়ির ছেলেটা মেডিকেলে পড়ে, জুম্মার নামাজে আমার দেখলে সালাম দেয়, কত ভালো ছেলে, ভদ্র ছেলে। তারা শেষ পর্যন্ত গিয়ে নাউজুবিল্লাহ। আব্বা নাউজুবিল্লাহ বলতেছো কেন? সামান্য কয়টা টাকার জন্য, সম্পত্তির জন্য তোমরা ভাই ভাই কি করো? একজন আরেকজনের সাথে কথা বলো না, চেহারা দেখো না, দেখা হয়ে গেল মারামারি করতে নাও। এই যে এত সম্পত্তি, এগুলো কার জন্য করতেছো আব্বা? আমি না তোমার একমাত্র মেয়ে, আমি পারবো তোমার এত সম্পত্তি ভোগ করে যাইতে? নাকি এত এত সম্পত্তি তুমিই পারবা তোমার কবরে নিয়ে যাইতে? ব্যাস, আর একটা কথা বলবি না। কতটুকু জানিস তুই? কতটুকু জানিস? আমার ভাইয়ের পক্ষ নিয়ে ছাপাই গাইছিস না? তুই কতটুকু জানিস ওর সম্পর্কে? আমি সারা জীবন পরিশ্রম করেছি, সম্পত্তি করেছি বাবার নামে, আরো বাবার কাছ থেকে ফুসলায় ফুসলায় নিজের নামে লিখে নিচ্ছে। হ্যাঁ, আজকে আমার সাথে ঝগড়া করে, আমার উপরে কথা বলে, হ্যাঁ আমারে মারতে আসে। আব্বা আজকে তুমি যে কথাগুলো বলতেছো, এই কথাগুলো কিন্তু চাচাও তোমাকে নিয়ে বলতে পারে। তুমি যা যা বলতেছো সেই একই কমপ্লেন কিন্তু চাচারও তোমাকে নিয়ে থাকতে পারে। তুই আমার মেয়ে, তুই আমার পক্ষ নিয়ে কথা বলবি, তুই তার পক্ষ নিয়ে কথা বলিস? এত বড় সাহস? কতটুকু জানিস তুই? একটা কথা আজকে স্পষ্ট বলে দিচ্ছি, আমি সিদ্ধান্ত নিয়েছি তোর বিয়ে দেবো। বিয়ে দিবা মানে? বললে কি বিয়ে দেয় জানি? কার সাথে বিয়ে দিবা তুমি আমাকে? দেবো, পছন্দের মতো ছেলে আছে, ঘরের মধ্যে ভালো ছেলে আছে, তার সাথে বিয়ে দেবো। কে সেই ছেলে? নাম শুনি। তরুণ। তরুণ? অসম্ভব। আমি না তোমার মেয়ে, আমি মরে যাব, তারপর আমি তনুকে কোনোদিনও বিয়ে করবো না। ঠিক তো? আমি স্পষ্ট করে একটা কথা বলি, আমি তোর বাপ, আমি জীবিত থেকে তনুর সাথে তোর বিয়ে দেবো। আমি মরে গেলে তুই তার একটু কাজ করবি, আমার কোনো আপত্তি নেই। একটা কথা, আজকের পর থেকে ঘরের থেকে বেরোবি না, ছাদে উঠা নিষেধ, মোবাইলটা আমার রুমে দিয়ে যাবে। সত্যি খুব ভালোবাসি। তুমি যে পরিমাণে এই চিরকুটরে ভালোবাসো, তার 2% যদি ভালোবাসতো, 2%, আমার লাইফে কিছু দরকার ছিল না। তোমার এই চিরকুট, ছাদের প্রেম, এগুলো সব ফেক। আমার ভালোবাসা যে কতটুকু রিয়েল, কিভাবে তোমারে বোঝাই? জাস্ট একটু ভালোবাসা দরকার। এই চিরকুটরে যেমন ভালোবাসো, একটু বসলেই হবে।
তুই আমার কাছে সারা জীবন তুমি থাকবি, কোনোদিনও তুমি হতে পারবি না। তুই বলিস না যে তুই আমাকে ভালোবাসিস? হ্যাঁ, তুই যদি না আমাকে আসলে ভালোবাসতি তাহলে এখন এই যে এত এত কিছু করতেছিস না, এগুলো কিচ্ছু তুই করতি না। ভালোবাসতে হলে সুস্থভাবে ভালোবাসতে হয়, সুস্থ একজন মানুষ হতে হয়। তুই সম্পূর্ণ অসুস্থ একটা মানুষ। তুই এতদিন ধরে যা যা করে আসছিস তা কোনো সুস্থ মানুষের পক্ষে করা সম্ভব নয়। যদি ভালোবাসতে চাস কাউকে, আগে সুস্থ হ, অসুস্থভাবে ভালোবাসা যায় না। যা আমার রুমের সামনে থেকে যা, যা আমার রুম থেকে। পাগলের মতো খুঁজতেছি। হ্যাঁ, তুই কি চাও না আমার সাথে সম্পর্ক রাখতে? বলো, কি বলছো তুমি এসব? তুমি জানো গত কয়টা দিন আমি পাগলের মতো এখানে অপেক্ষা করছি কখন তুমি আমার সাথে দেখা করতে আসবো। কুত্তা বাচ্চা তনু আব্বাকে কি কি বুঝাইছে। আব্বা আমার মোবাইল ফোনটা পর্যন্ত নিয়ে নিচ্ছে, আমাকে ঘরের মধ্যে বন্দি করে রেখে দিচ্ছে। আমি ঘরের সামনে পর্যন্ত যাইতে পারি না। আমি প্রতিটা মুহূর্তে পাগলের মতো অপেক্ষা করতেছিলাম কখন তুমি আসবা। আমার তোমাকে একটা ইম্পর্টেন্ট কথা বলা খুব দরকার। কি হচ্ছে জানো? খালুজান, লীলা খেলা দেখেন খালুজান। গলায় হাত উঠাবি তো তোর গলা থেকে হাত নামাই, গলা ফলাই দিবি একবারে। কম না, আমার বাড়িতে দাঁড়িয়ে আমার মেয়ের ঘরে দাঁড়িয়ে উঁচু করা কথা বলছে। তোকে আর তোর বাপ দুজনকে আমি সাবধানে। এরকম ব্যবহার ঠিক, এরকম ছেলের সাথে আপনার মেয়ে করে আবার রিলেশন। একটা কথা বলছি, আমার সামনে থেকে যা।
যাবই তো, বিয়ে কি করবো? মেয়ে তো থামাতে হবে, চরিত্র। আব্বা বিশ্বাস করো, কোনো বিশ্বাস নাই আমার। আব্বা আর কোনো বিশ্বাস নাই, কোনো কথা নাই। আজকে থেকে এই দরজা উপরে সারা জীবনের জন্য বন্ধ হয়ে গেল। আব্বা 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 মারবি তো? মার, মার না, মার। আজকে না মারলো না। দেখ ভাই, তুই আর আমি আজীবন ধরে মারামারি করতেছি। তুই আমারে মাইরা ফাড়াই ফেলাস, আমি তোরে মাইরা ফাড়াই ফেলাই। কইতে পারবি কি লেগা, কি কারণে আমরা মারামারি করি? যে উত্তর দে, নাই তো তোর কাছে। তুই আমার চাচারে চালু রাখিস, মানে তুই আমার কাজে, তুই দুঃসম্পর্ক হলো আমার কাজে। আমরা তো ভাই, একই বাসায় থাকি আমরা, মাঝখানে খালি একটা দেয়াল আছে, দুইটা বাড়ি। তা আপন ভাইয়ের মতো থাকা উচিত, একজন আরেকজনের দেখে রাখা উচিত। আর বাপ দাদারা মারামারি করে থেকে আমরাও ওই বংশ পরম্পরায় মারামারি করতে থাকুক? একটা বার চিন্তা কর, আমি তোর জায়গাটা বুঝি। তুই নীলারে ভালোবাসিস, নীলা তো তোরে ভালোবাস না, এটা বুঝ ভাই। তুই আমার ভাই না, আমি নীলারে না পেলে আমি মরে যাব। নীলা আমারে ভালোবাসে, কেন এমন করতেছিস মাঝখান থেকে? কি হইতেছে সব গুটিবাজি করে? আমি হাত জোর করে কইতেছি, নীলার পিছ ছেড়ে দে। তোর যারে মন চায়, তুই যারে মন চায় ওরে পছন্দ কর। আমি যাবো তোর লিগা, আমি মারামারি করুম, লাগলে আমি উঠাইলে আমি তোর লিগা। নীলার দিকে তাকাইস না, বুঝছস? আর যদি নীলার দিকে তাকাস তাহলে তো ভালো থাক। তুই নীলার ছাড়া বাঁচবি না, আমিও নীলার ছাড়া বাঁচব না। হিসাব ক্লিয়ার। তন্ময়, তন্ময়, আয় বাবা, এদিকে আয় তো। বাবা, ওই যে কাল চিটাং পোর্টে মাল আসবে, কিন্তু আমার তো গুরুত্বপূর্ণ মিটিং আছে, তোকে যেতে হবে। আব্বা, আমার একটা জরুরি কাজ ছিল। আহা, আমি তোর ওইসব জরুরি কাজ বুঝি না, আমার কাছ থেকে তোর কাজ বড় হয়ে গেল। যা, তুই রওনা দে। তো আব্বা, আমার তো এই জায়গায় থাকা। আহা, কোনোদিন তো ব্যবসায় মন দিস নে, এখন মন দিতে হবে। যা, যা তো, তুই বাস স্ট্যান্ডে যা, এর মধ্যে টিকিট কনফার্ম হয়ে যাবে। যা। আহা, ফি আমানিল্লাহ, যা তো বাবা, যা যা, গোছগাছ করে নেয়। হ্যালো, আমি নীলা। নীলা, নীলা, তুমি
কি অবস্থা তোমার? হ্যাঁ, কেমন আছো তুমি বলো? আমি ভালো নাই, একদম ভালো নাই। কি হয়েছে নীলা, বলো আমার কি হয়েছে? এখানের অবস্থা খুব খারাপ। তুমি কই? হ্যাঁ, আমি তো চিটাগাঙে আব্বার মাল খালা দিতে পড়ে আসি। ও, এই জন্যই ওরা আমার বিয়ে ঠিক করে ফেলছে। কাল রাতে আমার বিয়ে। ঠিক আছে, তোমার বিয়ে কাল রাতেই হবে। তুমি বউ সাজবা, কিন্তু তুমি বউ তনুর জন্য সাজবা না, আমার জন্য সাজবা, তন্ময়ের জন্য সাজবা। আমি আসবো, আমি তোমার ওখান থেকে উঠায় নিয়ে যাবো। আমরা কাল রাতেই বিয়ে করবো, কাছে অফিসে গিয়ে বিয়ে করবো। আমি এক্ষুনি রওনা দিচ্ছি, আমি আসতেছি। তোমার কাছে, খালুজনের কাছে, তন্ময়ের কাছে আমি জিতাই, কিন্তু আমি জিতি নাই। আমি এইভাবে জিততে চাই না। সারা জীবন তন্ময় আমার হারাই গেছে। তন্ময় চিটাগাং থেকে আসার সময়